আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রেমিক, দেশপ্রেমী ভাইয়ারা আমার, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে। এ দেশ বারবার পরিবর্তন, এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীন করেছিলাম, আবার ভারতের সাথে টক্কর দিয়ে পাকিস্তান নামে একটা দেশ গড়েছিলাম, আবার পশ্চিম পাকিস্তানের সাথে লড়াই করে বাংলাদেশ আলাদা করেছিলাম। এদেশের মুসলিম লীগের শাসন আমরা দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, জোট সরকারের শাসন দেখেছি, জাতীয় পার্টির সরকারের শাসন দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, আমরা দেখেছি ডিজিটাল বাংলা, আমরা দেখেছি স্মার্ট বাংলা, বহুত বাংলা আমরা দেখেছি। বহুত নেতার শাসন, আইয়ুব খানের শাসন, শেখ সাহেবের শাসন, জিয়াউর রহমানের শাসন, সত্তার সাহেবের শাসন, ইসতার সাহেবের শাসন, খালেদা জিয়ার শাসন, শেখ হাসিনার শাসন, বহুত নেতার শাসন দেখেছি, বহুত দলের শাসন দেখেছি, বহুত আদর্শ ভিত্তিক শাসন আমরা দেখেছি। দেশ বারবার পরিবর্তন হতে দেখেছি, ভূখণ্ড পরিবর্তন হতে দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই কেন? এটা চিন্তার বিষয়। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন তো করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন, যেহেতু ব্রিটিশরা বৈষম্য করছিল। আমরা ভারত থেকে কেন আলাদা হয়েছিলাম? এই বৈষম্যর কারণে। ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি, হিন্দুরা মুসলমানদের সাথে অত্যাচার, অবিচার, জুলুম করার কারণে আমরা স্লোগান তুলেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। এই মুসলমানদের স্লোগানের ভিত্তিতে, আন্দোলনের ভিত্তিতেই তো পাকিস্তান হয়েছিল, না অন্য কোনো কারণ। একমাত্র মুসলমানদের আন্দোলন, মুসলমানদের সংগ্রাম। আজ পর্যন্ত দেখবেন ভারতের লোকজন দেশ ভাগ নিয়ে, 47-এর দেশ ভাগ নিয়ে বহুত বক্তব্য তারা দেয়। এ দেশ ভাগ হয়েছিল একমাত্র ধর্মভিত্তিক, মুসলমানদের কারণে। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এ দেশ অন্য কারণ না, এটা মুসলমানদের দেশ। দেশ মুসলমানদের অধিকার সবার, কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ। অথচ 71-এর স্লোগান তো ধর্মনিরপেক্ষবাদের কোনো কথাই ছিল না। 71-এর পাকিস্তান থেকে আলাদা হওয়ার সেই স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কোথার থেকে ধর্মনিরপেক্ষবাদ নিয়ে এসছে? আমরা ছাত্ররা অনেকেই জানি না যে আসলে 71-এর স্লোগান জাতীয়তাবাদ ছিল না, 71-এর স্লোগান গণতন্ত্রবাদ ছিল না, সমাজতন্ত্রবাদ ছিল না, ধর্মনিরপেক্ষবাদ ছিল না। এই যে 72-এর সংবিধানের মূল 4টে স্তম্ভ, এই 4টে স্তম্ভ সংযোজন করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। কে চাপিয়ে দিছে? ভারত। ভারতের সংবিধানের মূলনীতি কয়টা? 4টা: গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ। এই 4টা হলো ভারতের সংবিধানের মূলনীতি। ঠিক হুবাহু ভারতের সংবিধানের মূল নীতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তারা চাপিয়ে দিছে। তার মানে ভারতের সংবিধান আমাদের সংবিধান এক। ওরা হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দু, আমরা হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 92% মুসলমানদের দেশ। এটা তো স্বাধীন হয়েছিল মুসলমানদের কালেমাকে উড্ডয়ন করার জন্য, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য, কোরআন ও হাদিসের আইন বাস্তবায়নের জন্য। কিন্তু আমরা পারি নাই, ব্যর্থ হয়েছিলাম। আমরা কি হয়েছিলাম? ব্যর্থ হওয়ার কারণ কি জানেন? অধিকাংশ ছাত্ররা জানে না আসলে ব্যর্থ হওয়ার কারণটা কি ছিল। আমরা মুরগির কাছে, সে ভামের কাছে, শ্রীগালের কাছে মুরগি বর্গা দিয়েছিলাম। আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছে। আজ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে মুসলমান আলেম ওলামারা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, সবচেয়ে বেশি।
80,000 আলেমকে হত্যা করা হয়েছিল ব্রিটিশ হটাও আন্দোলনে। 80,000, এক দুজন না, 80,000 বাংলার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। 1,000 মাদ্রাসা ভারতে ধ্বংস করা হয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। সবচেয়ে বেশি ত্যাগ ছিল আমাদের। আপনি দেখেন এখনো ইন্ডিয়ার যে খাম্বার মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনের যতগুলি নাম লেখা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি নাম কাদের? মুসলমানদের সবচেয়ে বেশি। মুসলমানদের আন্দোলন করে পাকিস্তান নামীয় একটা দেশ গড়লাম, অথচ আমাদের দেশে এখন মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্য শিকার, সবচেয়ে বেশি। এর মধ্যে সবচেয়ে আরো বেশি বৈষম্য শিকার আলেমরা। এখানে মুসলমানদের আইন বাস্তবায়ন হয় না, মুসলমানরা পোশাক দিয়ে চলতে পারে না, মুসলমানরা ইবাদত করতে পারে না, মুসলমানদের টুপি নিয়ে এখনো অনেক প্রতিষ্ঠানে ঢুকতে পারে না, মুসলমানদের নারী রেখে অনেক প্রতিষ্ঠানে চাকরি হয় না, সুন্নতি জামা পরে অনেক জায়গায় যাওয়া যায় না, মুসলমান মেয়েরা বোরখা পরার কারণে হাজারো প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না। এমনকি ঢাকা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 600 একর জমি দান করেছিলেন, কেন? মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মুসলিমদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য। আপনারা সবাই জানেন যে 1911 সনে সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঢাকা ইউনিভার্সিটি করার জন্য প্রস্তাব দিয়েছেন ব্রিটিশদের কাছে। কিন্তু ঢাকা যেন ইউনিভার্সিটি না হয়, এর জন্য ক্যালকাটার হিন্দুরা 41 বার দরখাস্ত করেছে ব্রিটিশের কাছে, 41 বার আন্দোলন করেছে। গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে সেখানে জনসভা হয়েছিল যেন ঢাকায় ইউনিভার্সিটি না হয়। কেন? এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি, যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারছেন হিংসা কাকে বলা হয়? আর এরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয়। যারা ঢাকা একটা ইউনিভার্সিটিতে বাধা দেয়, এরা আমাদের হাজার অসৎ লোকগুলি এখানে ঢুকবে। এই মেশিন এমন এক ভালো মেশিন যেখানে ছাত্ররা ঢোকার পর আদর্শবান হয়, নীতিবান হয়, চরিত্রবান হয়, আখলাকি হয়, সেবাকার হয়। তারা মানুষের জন্য করার চেষ্টা করে, মানুষকে গড়ার চেষ্টা করে। আমাদের শায়খ মোর্শেদ নওয়ার আমার কথা কি বলেছেন? নিজেকে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে, নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে। আমি নিজেই ভালো না সমাজ গড়তে যা, আমি নিজেই চোর আর চোর মুক্ত একটা দেশ উপহার দিতে চাই, আমি নিজেই দুর্নীতিবাজ আর দুর্নীতি মুক্ত দেশ উপহার দিতে, এটা সম্ভব? আমাদের শায়খ কি বলেছিলেন মনে আছে তো? তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না। আপনি কি দেখেছেন? 5ই আগস্ট আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, চাঁদার বিরুদ্ধে। অথচ আমরা কি দেখলাম, কি দেখেছি? 5ই আগস্টের পরে আবারও সেই চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও সেই সমস্ত চলতেছে। কারণটা, এর কারণ কি? এই চাঁদাবাজি করার জন্য আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, রক্ত দিয়েছিলাম, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। 4 আগস্ট শাহবাগে বক্তৃতা করেছিলাম যে আগামী 5 তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। এই বক্তৃতা কবে ছিল? 4 তারিখ বিকালে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 তারিখে সেই গণভবন জনগণই দখল করেছিল। আল্লাহ পাকের কৃষ্মা। আমরা কি চাঁদাবাজি করার জন্য, আবার নতুন গুন্ডা আনার জন্য, লেন্টুর পরিবর্তে ফেন্টু আনার জন্য, এক চাঁদাবাজের পরিবর্তে আর এক চাঁদাবাজ আনার জন্য না। এর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি নাই। আসুন, ইসলামের বাহিরে কোনো নীতি ও আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না। এর জন্য আসুন না ছাত্র বাবারা,
আজকের থেকে এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই দেশকে পরিবর্তন করার জন্য, আদর্শ ভিত্তিক আর রাষ্ট্র কায়েম করার জন্য এখন থেকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে। সর্বোচ্চ সাধনা ব্যতীত এটা সম্ভব না। আজকে এখানে যারা আছেন সবাই দায়ী হয়ে যান, সবাই দায়ী হয়ে যান। এই দক্ষিণের যতগুলো প্রতিষ্ঠান আছে, যত ছাত্র আছে, এখন থেকে নিয়াত করব যে প্রত্যেকটা ছাত্রের কাছে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত পৌঁছাবে ইনশাআল্লাহ। সময়কে বন্টন করেন, নিজামুল আওকাত করেন, এই সময় এইটা করবো, এই সময় পড়াশোনা করবো, পরীক্ষার পরে এইটা, আর এই সময় দাওয়াত। একটা সময় নির্ধারণ করেন, সময় বের করেন, নিজামুল আওকাত করেন, সময়কে বন্টন করেন। সময়কে বন্টন করা ব্যতীত আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে পারবো না। ত্যাগী হন, সর্বোচ্চ ত্যাগ করেন, জানের ত্যাগ, মালের ত্যাগ, সময়ের ত্যাগ, ঠিক না? জানের ত্যাগ, মালের ত্যাগ, সময়ের ত্যাগ। এই সময়কে ব্যয় করেন, ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবই করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।